আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনডিটারমিনেট ফর্ম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ইনডিটারমিনেট ফর্মটা কি সেটা একটু ব্যাখ্যা করি। একটা শীট দিয়েছিলাম, সীমা, অনির্ণেয় আকার এবং অবিচ্ছিন্নতা। সেই শীটের অনির্ণেয় আকার এই টপিকটা বের করেন। আমরা প্রথমে অনির্ণেয় আকার কি সেটা একটু দেখি। কোনো বিন্দুতে একটা ফাংশনের লিমিট নির্ণয় করব। একটা ফাংশনের লিমিট নির্ণয় করতে গিয়ে কোনো বিন্দুতে ফাংশনের লিমিট নির্ণয় করতে গিয়ে যদি মানের আকার, ফাংশনের মানের আকার আর কি, ফাংশনের মানের আকার 0/0, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটিভ গুণ 0, 0 গুণ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0, এইরকম আকার আসে তখন আমরা সেই ফাংশনটাকে বলবো অনির্ণেয় আকার। অনির্ণেয় আকার। তাহলে আমি অনির্ণেয় আকার যে সংজ্ঞা দিলাম সেটাকে বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? কোনো বিন্দুতে ফাংশনের লিমিট নির্ণয় করতে গিয়ে যদি মানের আকারটা 0/0, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, 0 টু দি পাওয়ার 0, ইনফিনিটিভ গুণ 0, 0 গুণ ইনফিনিটিভ, ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ, ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার 0 না, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, এই আকারের যে কোনো একটি আকার আসে তাহলে ওই ফাংশনটাকে আমরা বলবো অনির্ণেয় আকার। ফাংশনটাকে বলবো অনির্ণেয় আকার। এখন এই অনির্ণেয় আকার যদি কোনো ফাংশনের হয়, সেই ফাংশনের লিমিট কিভাবে নির্ণয় করব? লিমিট নির্ণয় করার তখন দুইটা পদ্ধতি। একটা হচ্ছে বিস্তার পদ্ধতি, আর আরেকটা হচ্ছে এল হসপিটাল পদ্ধতি। একটা হচ্ছে এল হসপিটাল পদ্ধতি। বিস্তার পদ্ধতি মানে হচ্ছে
কোনো ফাংশনে যদি ই টু দি পাওয়ার এক্স থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে কি সেটা লিখতে হবে। ই টু দি পাওয়ার এক্স মানে এক্স বাই ফ্যাক্টোরিয়াল 1, এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এরকম আকারে বিস্তার করে নিয়ে তারপরে করা। এটা হচ্ছে বিস্তার পদ্ধতি। আর এল হসপিটাল, যদিও এটা এল হসপিটাল, উচ্চারণের সময় আমাদের উচ্চারণ করি হচ্ছে লপিটাল, লপিটাল, লপিটাল পদ্ধতি। যাই হোক, আমরা এল হসপিটাল লেখা আছে, আমরা এল হসপিটালই বলি, আমাদের তার মুখে বলতে হচ্ছে না। এল হসপিটাল পদ্ধতি, এই দুইটা পদ্ধতিতে আমরা অনির্ণেয় আকারের লিমিট নির্ণয় করতে পারি। পরীক্ষায় এমন প্রশ্ন হতে পারে যে অনির্ণেয় আকারের ফাংশনের লিমিট নির্ণয় করতে কয়টি পদ্ধতি অবলম্বন করা যায়? একটি, দুটি, তিনটি, চারটি? সেই হিসাবে দুইটি পদ্ধতি অবলম্বন করা যায়। এবার আমরা কিছু অনির্ণেয় আকার সম্পর্কে ধারণা নিই। অনির্ণেয় আকার যেগুলো বললাম ওইগুলোই। কিরকম আমি যদি বলি, দুইটি ফাংশন, একটা হচ্ছে এফ অফ এক্স ফাংশন আর একটা হচ্ছে জি অফ এক্স ফাংশন। তো কোনো এফ ফাংশনটার লিমিট যদি এ বিন্দুতে 0 হয়, আবার জি ফাংশনটারও এ বিন্দুতে যদি 0 হয়, তখন যদি এফ অফ এক্স বাই জি অফ এক্স ফাংশন হয়, এই ফাংশনটি তখন অনির্ণেয় আকার হয়ে যাবে। এই ফাংশনটি তখন অনির্ণেয় আকার হবে। কারণ কি, এফ অফ এক্স এর মান, এফ অফ এক্স এর মান এ বিন্দুতে, এ বিন্দুতে, তার মানে হচ্ছে এফ অফ এ বাই জি অফ এ 0/0 হয়েছে এ বিন্দুতে। তো 0/0 নির্ণয় করা যায় না, এজন্য এটাকে বলা হয় অনির্ণেয় আকার। ঠিক তেমনি ভাবে যদি এ বিন্দুতে এফ অফ এক্স এর লিমিট ইনফিনিটিভ হয় এবং এ বিন্দুতে জি অফ এক্স এর লিমিট ইনফিনিটিভ হয়, তখনও এই ফাংশনটাকে অনির্ণেয় আকার বলবো, কারণ এফ অফ এ বাই জি অফ এ তখন হয়ে যায় ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ। ঠিক তেমনি ভাবে এফ অফ এক্স এর লিমিট যদি 0 আর জি অফ এক্স এর লিমিট যদি ইনফিনিটিভ হয়, আর ফাংশনটা যদি এমন হয় যে এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, তখন কিন্তু 0 ইন্টু ইনফিনিটিভ হয়ে গেল। তো এই 0 ইন্টু ইনফিনিটিভ এটাও একটা অনির্ণেয় আকার। অর্থাৎ এটা মানে হচ্ছে যে এ বিন্দুতে এফ অফ এ ইন্টু জি অফ এ, এটা হচ্ছে 0 ইন্টু ইনফিনিটিভ, যার কারণে এটাকে বলবো অনির্ণেয় আকার। এইরকম যেগুলো অনির্ণেয় আকার আছে সেগুলোর ব্যাখ্যা আমি শীটে দিয়ে দিয়েছি। এর সবগুলো এরকম সেম কাহিনী। আমরা এমসিকিউতে যাব। খুবই অল্প সংখ্যক এমসিকিউ আছে, মাত্র 15টা। এই 15টা এমসিকিউ নিয়ে আলোচনা করে আজকের ক্লাস শেষ হবে। তার মানে আজকের ক্লাসটা তুলনামূলকভাবে ছোট, অন্য দিনের মতো 1 ঘন্টা ক্লাস হবে না, হয়তো 30 মিনিটের মধ্যেই শেষ হয়ে যাবে। তো প্রথম যে এমসিকিউটা আছে, এমসিকিউটা আমরা একটু দেখি। নিচের কোনটি অনির্ণেয় আকার? নিচের কোনটি অনির্ণেয়
এইরকম প্রশ্ন একটা আসতেই পারে। ওই যেগুলো অনির্ণ আকার ওইগুলো যদি আপনি চিনে থাকেন তাহলেই কিন্তু আপনি অনির্ণ আকার, নিচের কোনটি অনির্ণ আকার এই প্রশ্নের অ্যান্সার করতে পারেন। অথবা যদি নিচের কোনটি অনির্ণ আকার নয় এই প্রশ্নও আসে, তখনও আপনি যদি অনির্ণেয় আকারগুলো চিনে থাকেন তাহলেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে 0/0, ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ, 0 ইন্টু ইনফিনিটিভ বা ইনফিনিটিভ ইন্টু 0, 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ, 0 টু দি পাওয়ার ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, ইনফিনিটিভ টু দি পাওয়ার 0, 1 টু দি পাওয়ার ইনফিনিটিভ, তারপর ইনফিনিটিভ মাইনাস ইনফিনিটিভ। এই আকারগুলো যদি আপনি চিনে থাকেন তাহলেই কিন্তু এই জাতীয় সকল প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। আপনাকে মনে রাখতে হবে এইগুলো হচ্ছে অনির্ণ আকার। তো এবার আমরা তিন নাম্বার, 4 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার এই প্রশ্নগুলো এই 1 নম্বরের সাথে কোলাবরেট করা যাবে, 1 নম্বরের সাথে মিলানো যাবে। তাহলে এই 3, 4 এবং 6 নম্বর প্রশ্ন এগুলো তো আপনার অ্যান্সার করা লাগলো না। তুমি ক্লাসের সময় এখানে আসবে না। এই দেখো আচ্ছা, এখন তুমি যাও, আমি ক্লাস নিয়ে তারপরে তোমার সাথে কলা খাবো। হ্যাঁ, আচ্ছা আমরা 2 নম্বর প্রশ্নটায় যাই। 2 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে এল হসপিটালের নিয়ম অনুসারে যদি এফ অফ এ শূন্য, জি অফ এও শূন্য হয়, লিমিট আর কি, এবং এফ প্রাইম এক্স ডিভাইডেড বাই জি প্রাইম এক্স বিদ্যমান থাকে, দুইজনই শূন্য, যদি এর মানটা বসায় দিই দুইজনই 0/0, কিন্তু ওটাকে আবার এফ প্রাইম এক্স বাই জি প্রাইম এক্স, এফ প্রাইম এক্স বলতে বোঝাচ্ছি ওই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েট, এফ প্রাইম এফ অফ এক্স ফাংশনকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এফ প্রাইম এক্স হয়। এবার এটা যদি বিদ্যমান থাকে তাহলে এল হসপিটালের নিয়ম অনুসারে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স বাই জি অফ এক্স এর মানটা নির্ণয় হবে এফ প্রাইম এ বাই জি প্রাইম। এটা হচ্ছে এল হসপিটালের নিয়ম। এল হসপিটালের নিয়ম হচ্ছে এই দুটোই শূন্য, আবার দুটোরই ডিফারেন্সিয়েট করা যায়, তখন এল হসপিটালের নিয়মটা প্রয়োগ করা যাবে। দুটোই শূন্য বা দুটোই ইনফিনিটিভ, দুটোই শূন্য বা দুটোই ইনফিনিটিভ, এই ক্ষেত্রে এল হসপিটালের নিয়ম শুধুমাত্র নির্ণয় করা যায়। তার আগে যদি আমি একটু ব্যাখ্যা করে আসতাম যে এল হসপিটালের নিয়ম প্রয়োগের বিষয়টা, এমসিকিউ প্রশ্নের আগে আমি একটু ব্যাখ্যা করে আসি, এটা স্কিপ করা হয়ে গেছে। এল হসপিটালের নিয়ম দুইটি ক্ষেত্রে খাটে, একটা হচ্ছে 0/0 আকার, সেই সময় এল হসপিটালের নিয়মটা হচ্ছে 1 নম্বরে এফ অফ এ সমান জি অফ এ সমান 0, আর এফ প্রাইম এ
ডিভাইডেড বাই জি প্রাইম এ বিদ্যমান, তখন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এর মানটা হচ্ছে এফ প্রাইম এ বাই জি প্রাইম। এটা হচ্ছে 0/0 আকারের ক্ষেত্রে এল হসপিটালের নিয়ম। ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারের ক্ষেত্রে এল হসপিটালের নিয়ম দুইটি ক্ষেত্রে পালন করা যায়। ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার, এই ক্ষেত্রে এল হসপিটালের নিয়ম হচ্ছে এফ অফ এ আর জি অফ এ দুইজনই যদি ইনফিনিটিভ হয় আর এফ প্রাইম এ বাই জি প্রাইম এ বিদ্যমান থাকে, তখন লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স এর মানটা হবে এফ প্রাইম এ বাই জি প্রাইম। তো আরো তো অনির্ণ আকার আছে, তাদের ক্ষেত্রে এল হসপিটালের নিয়মটা কিভাবে প্রয়োগ করব, সেটা হচ্ছে অন্য অন্য অনির্ণীয় আকারের ক্ষেত্রে, অন্য যে সকল অনির্ণ আকার তার ক্ষেত্রে এই 0/0 আকার অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারে ট্রান্সফার করতে হবে। তখন এই দুটোতে ট্রান্সফার করে নিয়ে তারপরে এল হসপিটালের নিয়ম প্রয়োগ করতে হবে। তো এইবার আমরা 2 নাম্বারটা ক্লিয়ার হলো। আমরা চলে যাব হচ্ছে 5 নাম্বার প্রশ্নে। পাঁচ নাম্বার প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার 3x এর মান নির্ণয় করতে বলেছে। তো এটা আসলে কি আকার? x এর মান যদি আমি এখন বসায় দিই তাহলে 0 টু দি পাওয়ার 0, তার মানে এটার মান হচ্ছে 0 টু দি পাওয়ার 0 আকার। এটা কি অনির্ণেয় আকার? এটা একটা অনির্ণেয় আকার। 0 টু দি পাওয়ার 0 এটা হচ্ছে একটা অনির্ণেয় আকার। তো এটাকে তো আমি এখন এল হসপিটালের নিয়ম প্রয়োগ করতে পারছি না। তাহলে এল হসপিটালের নিয়ম প্রয়োগ করতে হলে 0/0 অথবা ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ এই দুটো আকারে নিয়ে যেতে হবে, যে কোনো একটিতে। তো প্রথমে এই অঙ্কটাকে আমি ধরে নিলাম যে ইউ সমান লিমিট এক্স টেন্স টু 0 এক্স টু দি পাওয়ার 3x। এবার উভয় পক্ষে আমি লন প্রয়োগ করলাম। এই যে আমি এখন ব্যাখ্যা করে দেখাচ্ছি, এমসিকিউ করার সময় তো আপনার এত ব্যাখ্যা করতে হবে না, আপনি তো শর্টেই করবেন, এত কিছু তো আর আপনি লিখবেন না, আমি তো বোঝাচ্ছি, আমি তো আর পরীক্ষা দিচ্ছি না। তো এই লন থাকলে পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে 3x এমন হবে লিমিট x টেন্স টু 0 3x ইন্টু লন x, অর্থাৎ লনটাই এইখানে দিয়ে দিই যে লিমিট x টেন্স টু 0 লন এত। তাহলে 3x টা লনের আগে চলে আসলো। 3 ধ্রুবক জিনিস বলে আমি 3টা সামনে দিয়ে দিতে পারি একেবারে, দিয়ে এরপরে লিমিট x টেন্স টু 0 x ইন্টু লন x। এখন যদি
আমি এক্স টেন্স টু জিরো বসাই, তাহলে 0/0 ইন্টু জিরো হবে, 0 × 0 এই আকার আসে মূলত। কিন্তু 0 × 0 আকার আসলে তো আমি হবে না, 0 × 0 আকার আসলে তো হবে না, আমাকে নিয়ে আসতে হবে 0/0 আকার অথবা ইনফিনিটিভ আকার। তো এটাকে আমরা এমন লিখতে পারি যে 3 × লিমিট এক্স টেন্স টু 0, এই ln x টা লিখলাম ডিভাইডেড বাই 1/x, এরকম লিখতে পারি। এই 1/x টা উল্টায় দিলে x এরকম হয়ে যায়, 1/x টা যখন আমি উল্টায় দেব, এটা উল্টায় দিলে কিন্তু x/1, তার মানে কিন্তু এই x × ln x ই থাকতেছে মূলত, x × ln x ই থাকতেছে, মানে এই x টাকে লিখতেছি ln x এর নিচে এসে 1/x, এই আর কি। এইবার দেখেন, এইবার যদি আমি 0 বসাই, তাহলে ln 0/1/0, ln 0 এটাও হচ্ছে একটা ইনফিনিটিভ, 1/0 এটাও ইনফিনিটিভ, তাহলে ইনফিনিটিভ আকারে তৈরি হয়ে গেল। তাহলে ইনফিনিটিভ আকারে যখন আসবে, তখন এটাকে আমি এল হসপিটালের নিয়ম প্রয়োগ করতে পারবো। তো এখানে যদি এল হসপিটালের নিয়ম প্রয়োগ করি, তাহলে কি হয়, লিমিট এক্স টেন্স টু 0, অর্থাৎ এই ln x কে একবার ডিফারেন্সিয়েট করব, এই 1/x কে একবার ডিফারেন্সিয়েট করব, 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x², আর ln x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1/x। তো এইবার এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 3 × লিমিট x টেন্স টু 0, 1/x গুণ x²/1, তার আগে কিন্তু একটা মাইনাস বসিয়ে দিতে পারি, কারণ এই যে মাইনাস আছে, কাটাকাটি করলে 3 × লিমিট x টেন্স টু 0 -x, এমন পাওয়া গেল 3 × -x। এটা আসলে কিসের মান, ln u এর মানটা পেলাম, এইটা ln u এর মান। আমি এই পাশ থেকে যদি একটু মুছে দিই, দেখেন, তাহলে আমরা পেলাম মূলত ln u ইকুয়ালস 3 × লিমিট x টেন্স টু 0 -x, বা আমরা একবারে লিখতে পারি যে -3x, এরকম লিখতে পারি, তাই না? এইবার যদি এক পাশের বা এমন করি, ln u সমান x এর মান যদি 0 বসায় দিই, তাহলে কিন্তু 0। আমার তো নির্ণয় করতে বলেছে u এর মান, তো এখন ln u এর মানটা কিন্তু 0 পেলাম, এক পাশের ln উঠাই দিলে আর এক পাশে e টু দি পাওয়ার হয়ে যায়, বা u সমান e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর u মানেই কিন্তু ছিল লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার 3x, এটার মান পাওয়া গেল 1। যদিও ক্যালকুলেশনটা আমি একটু বড় করে করলাম বোঝানোর স্বার্থে, ক্যালকুলেশনটা এত বড় না। আচ্ছা, এরপরে আমরা 8 নাম্বার অঙ্কটা আরো দুই একটা অঙ্ক এরকম প্র্যাকটিস করলে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শিটে অঙ্কটা করে দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু দেখে নেবেন। 8 নাম্বার প্রশ্নটা আমি একটু ব্যাখ্যা করি। 8 নাম্বার প্রশ্ন হচ্ছে, লিমিট x টেন্স টু 0 cot x ইন্টু ln cos x এর মান কত? তো এখন যদি আমি 0 বসাই, তাহলে এটা কিন্তু cot 0 মানে ইনফিনিটিভ, আর ln cos 0 এটা মানে কিন্তু 0, তার মানে ইনফিনিটিভ ইন্টু 0 আকার হচ্ছে। আমি তো এখন এটাকে ইয়ে করতে পারি না, এল হসপিটাল করতে পারি না, তাহলে এল হসপিটাল করতে হলে উপরের এই ln cos x থাক,
cot x এর পরিবর্তে 1/tan x লিখতে পারি। এইবার যদি আমি বসাই ln cos x, এটা কিন্তু 0 আর tan 0 0, তার মানে 0/0 আকার হয়ে গেল। আর 0/0 আকার যখন হয়ে যাবে তখন এল হসপিটাল প্রয়োগ করতে পারবো। এল হসপিটাল করলে এখন ln cos x মানে ln x কে করলে হয় 1/x, cos x যেহেতু x না, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, ওটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস sin x, আর নিচে tan x কে ডিফারেন্সিয়েট করলে হয় sec স্কয়ার x। এবার এটাকে যদি আমি ভেঙে দিই, sin x বাই cos x মানে tan x ডিভাইডেড বাই sec স্কয়ার x। এখন যদি আমি মান বসায় দিই 0, তাহলে tan 0 কিন্তু 0, sec 0 মানে sec 0 মানে 1, 0/1 মানে হচ্ছে 0, 1/0 মানে ইনফিনিটিভ, কিন্তু 0/1 মানে কিন্তু 0। 9 নম্বর অঙ্কটা দেখেন, বলছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ, উপরে আছে x কিউব, নিচে আছে e টু দি পাওয়ার 2x, এর মান নির্ণয় করতে বলেছে। তো এটাকে আমি যদি ইনফিনিটিভ বসাই তাহলে ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকারই হচ্ছে, আর তাহলে আমি এখনই এটাকে এল হসপিটাল করতে পারছি। এল হসপিটাল করতে গিয়ে আমি এখন দেখলাম x কিউব কে করলে হয় 2x স্কয়ার, আর e টু দি পাওয়ার 2x কে করলে হয় 2 ইনটু e টু দি পাওয়ার 2x। 2 কাটাকাটি হয়ে গেল, থাকলো কিন্তু লিমিট x টেন্ডস টু ইনফিনিটিভ x স্কয়ার বাই e টু দি পাওয়ার 2x। এখন যদি বসাই এখানেও কিন্তু ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার হচ্ছে, তার মানে আবারও আমি এল হসপিটালের নিয়ম প্রয়োগ করব, তখন হচ্ছে 2x বাই 2 e টু দি পাওয়ার 2x। এটা কাটাকাটি হলো। এখন যদি আমি ইনফিনিটিভ বসাই এখনো কিন্তু ইনফিনিটিভ বাই ইনফিনিটিভ আকার হচ্ছে, তার মানে আবারও আমার এল হসপিটালের নিয়ম প্রয়োগ করতে হবে। তাহলে এল হসপিটালের নিয়ম আমি আবারও যদি প্রয়োগ করি, x কে করলে হয় 1, এখানে করলে হয় 2 e টু দি পাওয়ার 2x। এইবার যদি আমি মান বসায় দিই তাহলে 1/2 ইনটু e টু দি পাওয়ার 0, তার মানে 1/2 অ্যান্সার। 3 বার কিন্তু আমি এল হসপিটাল প্রয়োগ করেছি। 10 নম্বর প্রশ্নটা দেখেন, limit x tends to 1 minus x square by 1 minus ln x এর মান কত? তো এখন যদি 1 বসাই তাহলে এটা হয়ে যাচ্ছে 0/0 আকার, তার মানে এখানে আমি এল হসপিটাল প্রয়োগ করতে পারছি। এল হসপিটাল প্রয়োগ করলে -2x হয়, মানে 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, -2x মাইনাস x স্কয়ার কে করলে হয় -2x, 1 কে করলে হয় 0, ln x কে করলে হয় 1/x। লিমিট x টেন্ডস টু 1, মাইনাস মাইনাস কাটা গেল, 2 ইনটু x স্কয়ার, এটা উল্টায় দিলে x আর x গুণ হয়ে যায়, x স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এখন যদি আমি বসায় দিই 2 ইনটু 1 স্কয়ার 2x। এরপরে আমরা 11 নম্বর প্রশ্নে যাই। 11 নম্বর প্রশ্নটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এখানে যদি আমি 0 বসায় দিই, 5 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, তাহলে 1 মাইনাস 1 মানে 0, নিচে 0, তাহলে 0/0 আকার। এখন আমি যদি এখানে এল হসপিটাল প্রয়োগ করি, 5 টু দি পাওয়ার x, এখানে যদি আমি এল হসপিটাল করি তাহলে 5 টু দি পাওয়ার x ইনটু ln 5,
অর্থাৎ a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে হয় a টু দি পাওয়ার x ইন্টু লন -1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, ওটা করলাম না, আর x কে ডিফারেন্সিয়েট করলে হয় 1। তো এখন যদি আমি x এর মান 0 বসায় দিই তাহলে 5 টু দি পাওয়ার 0 ইন্টু লন 5, তাহলে 1 ইন্টু লন 5, অ্যান্সার কিন্তু পাওয়া গেল লন 5। আমরা 12 নাম্বার প্রশ্নটা দেখি, যে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 2x স্কয়ার। তো এখন যদি আমি এখানে বসাই তাহলে এটা কিন্তু 0 বাই 0, তার মানে 1 মাইনাস cos x, এটাকে আমি আবার ডিফারেন্সিয়েট করব। 1 কে করলে 0 হয়, মাইনাস cos x কে করলে হয় মাইনাস cos x কে তো না, cos x কে করলে হয় মাইনাস sin x, আর তার আগে একটা মাইনাস রয়েছে বলে মাইনাসে মাইনাসে প্লাস sin x। 2x স্কয়ার কে করলে হয় 4x, কারণ 2 সামনে আসে, x থেকে 1 বিয়োগ হয়। তো এখন যদি আমি বসাই তাহলে এখনো কিন্তু 0 বাই 0, কারণ sin 0 0। আবার যদি আমি এটাকে এল হসপিটাল করি, sin x কে করলে হয় cos x, আর x কে করলে হয় 1, তার মানে 4। এখন যদি বসায় দিই cos 0 1 বাই 4। তুমি এসেছো কেন? ওই রুমে যাও মা, ওই রুমে যাও। 13 নাম্বার প্রশ্ন, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই sin 5x। এটা আমি যদি এখন 0 বসাই তাহলে e টু দি পাওয়ার 0 মানে 1, মাইনাস e টু দি পাওয়ার 0 মানে 1, তার মানে 1 মাইনাস 1 0, আর sin 0 0, 0 বাই 0 আকার। তার মানে এল হসপিটাল প্রয়োগ করি, লিমিট x টেন্ডস টু 0, এখানে যদি এল ডিফারেন্সিয়েট করা হয় e টু দি পাওয়ার x কে e টু দি পাওয়ার x ই হয়, e টু দি পাওয়ার মাইনাস x কে করলে হয় মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। sin x কে করলে হয় cos x, তাহলে sin 5x কে করলে হয় sin 5x 5 ইনটু cos 5x, sin ইনটু cos 5x। এখন যদি আমি 0 বসাই তাহলে 1 প্লাস 1 বাই 5 ইনটু 1, তার মানে 2 বাই 5। যাও যাও, ডিস্টার্ব করে না, ক্লাস নিয়ে আসছি আমি। নাম্বার 14 নম্বর প্রশ্ন আছে, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই sin 2x। cos 0 1, তার মানে 1 বাই 1 মাইনাস 1 মানে 0, sin 0 0, 0 বাই 0 আকার হচ্ছে। x টেন্ডস টু 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় sin x, মাইনাস cos x কে করলে হয় মাইনাস sin x, আর এই মাইনাসে প্লাস হয়ে গেল, আর 1 কে করলে তো 0 হয়েছে। sin 2x কে করলে হয় 2 cos 2x। এখন যদি আমি 0 বসাই দিই তাহলে sin 0 0, cos 0 1, 0 অ্যান্সার। লাস্ট ওয়ান, 15 নম্বর প্রশ্ন,
লিমিট x টেন্ডস টু 0 cos x minus 1 by x square। cos 0 1, তার মানে 1 minus 1 আর 0। তাহলে আমি এখানে এল হসপিটাল প্রয়োগ করলে cos x কে করলে হয় মাইনাস sin x, আর x স্কয়ার কে করলে হয় 2x। এখনো কিন্তু আমার সেই 0/0 আকারে sin 0 0 তো হ্যাঁ 0/0 আকারে থেকে যাচ্ছে। তার মানে এটাকে আবার করতে হবে। sin x কে করলে হয় cos x, আর এই মাইনাসটা থেকে গেল, আর 2x কে করলে হয় 2। এখন যদি 0 বসাই দিই তাহলে -1/2। এই ছিল অনির্ণয় আকারের এল হসপিটালের নিয়মের এমসিকিউ গুলো। এমসিকিউ গুলো আপনারা সুন্দর করে প্র্যাকটিস করবেন। এই জাতীয় আরো কিছু এমসিকিউ নিজেরা তৈরি করবেন, করে প্র্যাকটিস করবেন। কোথাও কোনো সমস্যা হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে নক করবেন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার, যতটুকু পারি তার মধ্যে থেকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে এই পর্যন্তই ক্লাস ছিল। আগামী দিন আমরা অবিচ্ছিন্নতা নিয়ে ক্লাস করব। ততদিন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।